দোলের 5 দিন পর কি হবে বলুন দেখি? 5 দিন পরে কি হয়? পঞ্চম দোল। পঞ্চম মানে 5, মানে কি? পঞ্চম দোল মানে কি? রাধা কৃষ্ণকে যেহেতু দোল উৎসবের দিন বেশি ভাবে সেবা পূজা করা হয়, উপবাসী থাকেন আপনারা, তারপরে প্রসাদ দেন, আর দোল পূর্ণিমার দিনে দান ধ্যান করবেন, এতে মঙ্গল হবে। আচ্ছা, এই যে রাধা কৃষ্ণকে আপনারা দোলের দিনে খুব সুন্দর করে যত্ন করছেন, তাহলে দোলে যে চৈতন্য মহাপ্রভুর জন্ম, অনেকে চৈতন্য মহাপ্রভুর বিশেষ সেবা পূজা করার জন্য পঞ্চম দোলটিকে বেছে নেয়। কি বোঝা গেল? বৈষ্ণব সমাজ পঞ্চম দোলটিকে বেছে নেয়। পঞ্চম কথাটি মানে কি? আমাদের জীবনের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কি মা? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই নিয়েই কিন্তু জীবন শেষ। কিন্তু এর বাইরেও কিছু আছে যেটি চৈতন্য মহাপ্রভু মানুষকে দিয়েছে। সেটা কি বলুন তো? হরিনাম করলে লাভ নাই, কিন্তু হরিনাম যদি প্রেম দিয়ে করে তখন লাভ। তাহলে এই প্রেমটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটে প্রত্যেকের জীবনে আছে, এই চারটে নিয়েই সারা জীবন শেষ। এর বাইরে যেটা হলো সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। সেটা কি? প্রেম। যাহা দেবেরও দুর্লভ তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে কো সম্ভব। নিতাই গৌর হরি বল। ভগবত ভজন জীবনের অন্যতম শ্রেষ্ঠ লক্ষ্য, আর তাতে লাগে প্রেম, আর প্রেমটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। হরি বল, হরি বল। তাই প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ হরি নামে প্রেম দিয়ে কলির জীবকে দান করলেন যে তোমরা নাম আশ্রয় করো, প্রেম দিয়ে নাম আশ্রয় করো, অপরাধ অহংকার শূন্য হয়ে প্রেম দিয়ে নাম আশ্রয় করো। এই হরিনামের তুল্য সম্পদ আর দ্বিতীয় কিছু নাই। যুগ ধর্ম হলো কলৌত ধরি সংকীর্তনাথ, ক্ষিতিয়ম তেজ মরুদ্বোম, 5টা কিছু নিয়ে এই প্রকৃতি গড়া। বাবা জানেন প্রত্যেকেই, মাটি, জল, বাতাস, আগুন আর মহাশূন্য। শুধু কি প্রকৃতি? আমার দেহটাও ক্ষিতিয়ম তেজ মরুদ্বোম, এই 5টা কিছু দিয়ে গড়া। আপনারা বলবেন কি করে? এই দেখুন, মিলিয়ে নিন যে মাটি, জল, বাতাস আর মহাশূন্য দিয়ে আমার দেহটা গড়া, আপনার দেহটা গড়া কিনা। ক্ষিতি মানে কি? মাটি। মাটিতে কি? এই মাটির দেহ মাটি হবে। তাহলে দেহটা এ মেদ, মেদ, মেদ কিসে থেকে নামটা এসছে? মেদিনী, মেদিনী, মেদিনী। মেদিনী মানে পৃথিবী। পৃথিবীতে মেদিনীতে মিশবে এই মেদ মানে মাংস। তাহলে এটা মাটিতে মাটি যাবে। হরি বল। অপ, অপ মানে জল। জল কি আছে বুঝতে পারছেন? সারা শরীরে 70% জল দিয়ে একটা দেহ গড়া, 70%। তাহলে জল আছে। হরি বল। এমনকি পৃথিবীতেও যদি দেখেন তাহলে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এটা হচ্ছে 4 ভাগে ভাগ করলে। ঠিক শরীরেও তাই, 70% জল আর বাকি আছে হাড়, মাংস আদি, মজ্জা। তাহলে অফ হলো। তারপর তেজ। তেজ মানে কি? মাটি, জল, বাতাস। বাতাস মানে কি? হৃৎপিণ্ড, ফুসফুস, বাতাস। এই যে নিঃশ্বাস, এই আছে বলেই তো আমি আছি। হরি বল। বাইরে থেকে আসছে না, এই আছে বলেই আমি আছি। রাধে রাধে। আগুন, আগুন, আগুন। আগুন মানে, আগুন মানে কি? হরি বল। বলে না বাবারে একটু ধৈর্য ধর, বলে না গো খিদেতে পেটে আগুন লেগেছে। বলে বলে আগুন লেগেছে। এই যে পাচন তন্ত্র, অ্যাসিড আছে, অ্যাসিড খাবারটাকে পাকায়, পচায়। বোঝা যাচ্ছে? হরি বল। গরমকালে এই যে তাপ আসে, কোথা থেকে আসে? এই হিট থেকেই তো জেনারেট হয়। হিট জেনারেট হয় হরি বল আগুন থেকে, ফায়ার থেকে। তার মানে আগুন আছে আর মহাশূন্য। আকাশ কোথায়? আমার শরীরে আকাশটা কোথায়? আকাশ হলো মস্তিষ্কের চিন্তা ভাবনা, যা এখানে বসে আপনাকে বৃন্দাবনে ভগবত চরণে পৌঁছে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। এই দেখুন, এই পায়ের তলটাকে বলা হয় এই মাটি স্বরূপ, তারপর জল স্বরূপ, তারপর এখানে আগুন স্বরূপ, তারপরে এখানে বাতাস স্বরূপ, আর এই মাথাটাকে বলা হয় মহাশূন্য স্বরূপ। নিতাই গৌর হরি হরি বল। এই পঞ্চভূতে দেহ গড়া, পঞ্চভূতে সৃষ্টি সংসার গড়া। এই পঞ্চম তত্ত্বটাকে উপলব্ধি করাবার জন্যই চৈতন্য মহাপ্রভু
বিশেষ করে পূজা করে বৈষ্ণবরা পঞ্চম দোলে, এই পঞ্চতত্ত্ব যাতে সবাই বুঝতে পারে সেটি বোঝাবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। কুম্ভ মেলায় স্নান করতে কেউ গিয়েছিলেন? এখান থেকে হাত তোলা যাবে? বাহ, অনেকে গিয়েছেন। আপনাদের আধ্যাত্মিক স্নানে আপনাদের জীবনে মঙ্গল আসুক, সৌভাগ্যের তো হরি বল। কিন্তু আমি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। কুম্ভ মেলায় পুণ্য করাতে গিয়ে মানুষ পশুর মতো আচরণ করছে। রাধে রাধে। আমার উন্নতিতে যদি আমি কারোর সর্বনাশ করি, আমার কি করে উন্নতি হতে পারে? হরি বল। ট্রেনের ঢিল মেরে কাঁচ ভাঙছে, আরেকজন পুণ্যার্থীর সঙ্গে এমন অসভ্য আচরণ করছে, এমন ঝগড়া বাঁধাচ্ছে, তার কি গঙ্গা স্নান করে পাপ চলে যাবে? সে তো আবার পাপ করালো এসে। রাধে। ওই জন্যই বলে যে গঙ্গাতে স্নান করলে মা গঙ্গা পাপ নেয়। হরি বল। কিন্তু জানেন, বৈষ্ণব অপরাধী চাপাল গোপাল যেদিন গঙ্গার জলে ডুবতে গিয়েছিল, গঙ্গার জলও সরে গিয়েছিল, বলে বৈষ্ণব অপরাধীরে আমি নেব না নিরে। বুঝতে পারছেন? হরি বল। গঙ্গাতে গেলে হয়তো পাপ যায়, মা গঙ্গা নেয়, অপরাধ নেই। যার শোধরাবার ইচ্ছা থাকবে তার নেবে। আমি স্নানটি করে আবার এসে অসভ্যের আচরণ করব, মানুষ হব, তাহলে মা গঙ্গা বলবে বাবা তুই আমাকে নোংরা করিস না। এমন কিছু মানুষ আছে তারা গিয়ে গঙ্গাকে অপবিত্র করে দিতে পারে বাবা, এত অপবিত্র হৃদয় তার। গঙ্গা পাপং, শাস্ত্রে যদিও বলা আছে গঙ্গায় গেলে পাপ যায়, রাত্রিবেলা হলে দিনের বেলায় সূর্যের তাপ যায়, আর অভাব থাকলে কল্পতরু গাছের কাছে গিয়ে হাত পাতলে, কল্পতরু গাছ কৃপা করলে তার অভাব যায়। কিন্তু এমন কি কোনো জায়গা আছে যেখানে পাপ তাপ অভাব সব জ্বালা যায়? হ্যাঁ, আপনারা ভাগ্যগুণে সেই জায়গায় বসে আছেন, যে জায়গার নাম হলো পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ হরি সংকীর্তনাৎ। যেখানে হরিবাসর হয়, হরিবাস ওর, এই সীমানায় ওরে হরির বাস। বড় পবিত্র জায়গা মা। এই পুণ্যতীর্থে কেউ যেন পাপ করাবেন না গল্প করে আমি কথা বলে। এটা পুণ্যের ধাম, যত পারবেন এখান থেকে পুণ্য সঞ্চয় করুন, জীবনের পথ চলায় এটাই কাজে লাগবে। হরি বল। তার মানে সব অভাব চলে যায় হরিবাসরে আর সাধু সঙ্গ গুণে। গঙ্গাতে গিয়ে স্নান করলে পাপ যায়, সাধু সঙ্গ করলে তার সব পাপ তাপ অভাব যায়। তবে সাধু সঙ্গ তো সাধুর মাথার উকুনও করে। সাধুর জটা আছে, হতে পারে জটাতে উকুন আছে, উকুনটা সব সময় সাধুর সঙ্গে যাচ্ছে, সাধু যা গল্প করছে তাই শুনছে, সাধুর সঙ্গে রয়েছে, সাধুর সঙ্গে বেড়াচ্ছে, সাধুর সঙ্গে সাধু যা খাচ্ছে তার পুষ্টি রসও পাচ্ছে। তাহলে এবার বলুন উকুনটা সাধু সঙ্গ করছে না? সাধুর সঙ্গে থেকেও উকুনের দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা ভালো হয় নাই। উকুনের সাধু সঙ্গ হয় নাই। সাধু সঙ্গ মানে সাধুর সঙ্গে বেড়ানো, সাধুর কথা শুনে বেড়ানো, সাধুর সঙ্গে খাওয়া, সেটা কিন্তু নয়। সেবা করা সেটা নয়। তাহলে কি? সাধুর কথায় সদ্গমন করা, সেটাই হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে। তাই বলেছে অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞের কলিকালে কোনো প্রয়োজন নাই। কলিকালে যজ্ঞ হবে হরিনাম যজ্ঞ। যজ্ঞ মানে বুঝি কাঠ জলে আগুন জলে ঘি পড়বে আর যজ্ঞ হবে। মহাপ্রভু বললেন আমি করলাম যজ্ঞ। ভক্তের দরজার দরজায় ভিক্ষার আঁচল পেতে, ভক্তের বিন্দু বিন্দু দানে হলো হরিবাসর সিন্ধু। আর এই হরিবাসরে যে আসবে তার জীবন ধন্য হবে। যে যেভাবে অংশগ্রহণ করবে তার জীবন ধন্য হবে। কেউ যদি প্যান্ডেল দিয়ে সাহায্য করে তারও মঙ্গল। যারা শুনতে আসছে, যারা গাইতে আসছে, যারা মাইক নিয়ে এসেছে, সবার কল্যাণ। এমনকি যারা খাবার পরিবেশন করে দিয়েছে, আমি তো মনে মনে ভাবছি আমার দাদাদের বাবাদের কোমরগুলো নিয়ে দাঁড়াতে পারছে তো এখন?
7,000, 10,000, 15,000, আজকে তো 15,000 শুনলাম সেবা করছে নাকি নাকি ভগবানের অশেষ কৃপা এই স্থানে আমরা আসতে পেরেছি। আপনারা এত জন প্রসাদ পাচ্ছেন, যারা প্রসাদ দিচ্ছেন তাদের কত অক্লান্ত পরিশ্রম। এর আগে এক জায়গায় হাওড়া জেলার এক জায়গায় গান করতে গিয়েছিলাম বাবা, নদীর মাঝে ওই রূপনারায়ণ কি নদী আছে, ওই বাগনান থেকে সোজা চলে গেলাম এই ওই উল্টো দিকে দিয়ে, তারপর নদীর ওই পাশে, না না ওটা নয়, হ্যাঁ মুন্ডেশ্বরী নদীর ওই 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 পারে, মানে ভাটোরা, হ্যাঁ ভাটোরা শিব মন্দির। শিবরাত্রিতে গান ছিল, প্রচুর ভক্ত সমাগম, দারুণ জায়গা। এক ভদ্রলোক একাই ওখানে মন্দির মানে নাটশালা দান করে দিয়েছেন। গোটা অনুষ্ঠানটা মুম্বাইয়ের এক দাদা আমাদের মাইতি বাবু তিনি দান করেছেন। তা ওখানে আমি একটা জিনিস শুনে একটু অবাক হলাম, কি জানেন, ওখানে 1 লক্ষ টাকা দিয়েছে মেদিনীপুরের একটা রান্নার টিমকে। তারা সবজি কেটেছে, আমান্য করেছে, নিজেরা রান্না করেছে, আবার তারা প্রসাদ পাইয়ে দিচ্ছে, মানে সমস্ত কন্ট্যাক্ট মেদিনীপুরের একটা দল এসেছে। তো আমি আপনাদের এখানে দেখলাম যে আপনারা নিজেরাই, কি আমি ঠিক ভুল বলছি নাকি, এখানে কি কোনো আলাদা টিম বাইনা করা হয়েছে 1 লাখ টাকা দিয়ে? নিজেরাই লেগে দিচ্ছেন এই হরিনামে, শ্রম দিচ্ছেন। কি ভাবছেন আপনারা 2 টাকা পাচ্ছেন না, কিন্তু আপনারা কি পাচ্ছেন না, এই মহাপুণ্য ফল আপনারা পাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি প্রসাদ পেলাম, এত সুন্দর প্রসাদ, বিকেল বেলা এলে তো আমি জানতে পারতাম না, আগে এলাম বলে এত কিছু বুঝতে পারলাম। আমার গত বছর আসার কথা ছিল, যে কোনো কারণে হোক আসা হয়নি। এবছর আসার সৌভাগ্য হলো, আপনাদের চরণ সেবা করার যখন সৌভাগ্য পেয়েছি, এই সৌভাগ্য আমি হাতছাড়া করব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল রাধে। তাই জগতে হরিবাসরে যে আসবে, যেভাবে সাহায্য করবে, তার জীবন ধন্য হবে, পরম কল্যাণ হবে। রাধে রাধে। এটি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা নয়, এটা কৃষ্ণ ভগবানেরও কথা। আজকে লীলায় সেটাই আমরা শুনবো। রাধে। এই যজ্ঞে বসে একটা যজ্ঞের কথাই লীলার মধ্যে শুনবো। হরি বল। তাহলে মহাপ্রভুর সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। পরশ পাথর লোহাকে সোনা করে, কিন্তু পরশ পাথর খুঁজতে হবে, লোহাকে ঠেকাতে হবে, তবে লোহা সোনা হবে। কিন্তু গৌরাঙ্গ পরশ পাথর, তার কাছে যেতেও হবে না। ঘরে বসে গভীর বনে ঘরের কোণে কিংবা ডাকে যদি কেউ, তারে চোখের জলে মনে মনে সে গৌরাঙ্গ পরশমণির কৃপা পাবে। অহংকারী মানুষের চলন দেখলেই বোঝা যাবে কেমন ভাব, জানেন? এইরকম আরে ঘুরতে ঘুরতে ঘুরতে, আরে কে ওখানে? আরে কি মুশকিল, কে ওখানে? এত বড় স্পর্ধা, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, প্রণাম করলো না, নমস্কার করলো না, এখনো বসে রইলো নিজের আসনে। কে ওখানে? সবাই উঠে দাঁড়িয়েছে বাবা, কিন্তু ওই 3 জন আসনে এখনো বসে আছে। যার প্রথম আসনে ভৃগুমুনি দেখতে পেলেন যে বসেছে কে, দেখি তো, দেখে ওরে বাবা, প্রথম আসনে যে বসেছে সে তো জন্মদাতা বাবা পিতা, সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষরাজের জন্ম। তার মানে দক্ষরাজের পিতা হলো ব্রহ্মা। না না ঠিক আছে, আরে আরে আমার মাঝে মাঝে কি হয় না, আরে আরে না না ঠিক আছে, হ্যাঁ বসবে না। আমার বাবা কি আমাকে দেখে উঠে দাঁড়াবে? আমার বাবা বসবে, ঠিক আছে, বাবা বসে আছে, ঠিক আছে, কিন্তু বাবার পাশে কে? বাবার পাশে যে, সে আবার বাবার বাবা, বুঝতে পারছেন? বাবার বাবা কে বলুন তো? ওই যে সব সময় এসেছেন যার নাম শুনতে, যার নাম করতে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি হরি বলো রে,
বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা দিবের আর গতি নাই হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে ও হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি দিন বন্ধু চিরদিন হরি দিন বন্ধু চিরদিন বন্ধু হরি দিন বন্ধু চিরদিন হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের সুখ দুঃখে ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ ভজরে অন্ধ তরুণার বৃন্দ ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ জনে অন্ধ চরণার বিন্দ দুষ্করে মায়া বিপাকে ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ দুষ্কর এ মায়া বিপাকে হরি বলো রে বল রে বলো রে বল রে বলো রে বদনে হরি বলো ও হরি বল রে হরি হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে বল রে বল রে হরি বল রে না না ঠিক 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 আরে ঠিক আছে বাবা বাবা বসবে দাদু বসবে তা কে বসবে হ্যাঁ আমার বাবা দাদু বসবে না তো কে বসবে বাবা দাদু বসেছে ঠিক আছে কিন্তু তারপরে কে বাবা হলো ব্রহ্মা আর দাদু হলো ব্রহ্মার জন্মদাতা যেহেতু বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম নাভি পদ্ম থেকে তাই বিষ্ণু হলো বাবা তাহলে ব্রহ্মা বিষ্ণু তারপরে বাদ কে রইল ত্রিদেবের মধ্যে অসভ্য অভদ্র না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ না আছে জ্ঞান না আছে বুদ্ধি ভূত প্রেতের সঙ্গ করে ভাঙর ভোলা শিব বুঝতে পেরেছেন নিশ্চয়ই কে তিনি হচ্ছেন কে কাকে বলছে এই কথা জামাইকে বলছে কে শ্বশুর দক্ষ রাজার 60টি কন্যার মধ্যে সর্বকনিষ্ঠা সতীর পতি বাবা শিব মহাদেব তিনি তো যজ্ঞেশ্বর বাবা শ্বশুর মশাই যদি কোনো কথা শোনায় কোনো জামাই কিন্তু মেনে নেবে না মেনে নেবে জামাই গিয়ে রাগটা কাকে দেখাবে বলুন দেখি ঘরের বউকে দেখাবে না তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না তোমার ভাই আমাকে টেম্পার দেখায় তোমার বাবার চোখ দেখায় তোমার বাবার বাড়ি কোনোদিন যাব না তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যাবে দুয়ারে আমি যাব না বলতে পারে কিন্তু মহাদেবের চরিত্রটাই আলাদা বাবা যত শুনবেন না আচ্ছা হরিনাম যজ্ঞে শিব ছাড়া যজ্ঞ হবে না কি করে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম যজ্ঞ শুরু করেছেন তো সেই গৌরাঙ্গকে আনলো কে অদ্বৈত আচার্য গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে ডাকলো গোলকের ভগবান গোলকে গৌরাঙ্গ হয়ে এলো অদ্বৈত আচার্য আর অন্য কেউ নয় কলিকালের দেবাদিদেব মহাদেব নিতাই গৌর হরি হরি আচ্ছা শিব নামের অর্থটা কি মঙ্গল শিব মানে হচ্ছে মঙ্গল হরিনাম যজ্ঞের উদ্দেশ্য কি ভুবন মঙ্গল নিতাই গৌর হরি হরি বল আচ্ছা যে কোনো যজ্ঞের ঈশ্বর বলা হয় কাকে যজ্ঞেশ্বর কার নাম দেবাদিদেব মহাদেবের নিতাই গৌর হরি হরি বল শিব ছাড়া যজ্ঞ হবে না আচ্ছা বৈষ্ণব ছাড়া হরিনাম যজ্ঞ হয় বলুন বৈষ্ণবের চরণধুলি পরে হরিবাসরে আর সেই চরণধুলি ভক্তরা মাখলে ভক্তদেরও জীবন ধন্য হয় বৈষ্ণব ছাড়া যজ্ঞ হবে না আর সেই বৈষ্ণবের শ্রেষ্ঠকে দেবাদিদেব মহাদেব নিতাই গৌর হরি হরি ভোলানাথ মনে মনে ভাবলেন কন্যা দানয়তে পিতা জন্ম দানয়তে পিতা
অন্নদানয়তে পিতা, দীক্ষা দানয়তে পিতা। গুরু বাবাও বাবা, রাজাও হচ্ছে বাবা যেহেতু অন্নদাতা। আচ্ছা, শ্বশুর মশাইও বাবা যেহেতু কন্যাদাতা, আর জন্মদাতা বাবা যেহেতু জন্মদাতা। জন্ম নিয়ে আমরা কিন্তু ঋণী, ওই জন্য তর্পণ করি মহালয়ার দিন। কি করি তর্পণে? তিল জল নিয়ে স্মরণ করি, কৃতজ্ঞতা জানাই, তিল জল দান করি। কাকে জানাই? ধরিত্রী ঋণ, দেব ঋণ, ঋষিমুনি ঋণ, বুঝতে পাচ্ছেন? পিতৃপুরুষ ঋণ, সবার কাছে ঋণ করেছি। প্রত্যেকের একটা গোত্র আছে, নাই? গোত্র এসেছে কোথা থেকে? মুনি ঋষিদের থেকে। তাহলে গোত্র আছে, তাহলে ঋষি মুনিকে ঋণ শোধ করছেন, গোত্র পেয়েছেন আপনি। রাধে রাধে। দেব ঋণ আছে, দেবতাদের ঋণ শোধ করছেন, ঋষি মুনি ঋণ শোধ করছেন, পিতৃপুরুষের ঋণ শোধ করছেন। রাধে রাধে। তার মানে কৃতজ্ঞতা জানাতে হয়, কিন্তু কৃতজ্ঞতা জানালেই কিন্তু তার জয় জয় হয়। বলেছি না প্রথমেই, মাথা নামালে মঙ্গল হয়, ওই জন্য মাথাটা নামিয়ে দিতে হয়। আজকে সংসারে এত অশান্তি কেন? সংসারের হট টপিক কি বলুন তো? শাশুড়ি বইয়ের ঝামেলা, তাই না? শাশুড়ি বইয়ের ঝামেলা তো। আচ্ছা, শাশুড়ি বইয়ের ঝামেলা বেশি সংসারে বেড়ে গেছে কেন জানেন? সংসারে মাথা নামানোটা উঠে গেছে। গুরুজনকে মাথা নামাবে, এটাই হচ্ছে নিয়ম। আর গুরুজন স্নেহ আশিস দেবে, ভালোবেসে আশীর্বাদ দেবে। এটা যদি সংসারে থাকে, সংসারের একটা প্রণামের এত ক্ষমতা, অনেক দ্বন্দ্ব শেষ করে দিতে পারে। কিন্তু আমরা প্রণাম করব না, পায়ে পা ঠিকে যাচ্ছে, প্রণাম করবো না। সেই সরস্বতী পুজোর দিন মনে পড়বে, নাকে একটা আঙুল ঠেকাবো আর কপালে একটা আঙুল ঠেকাবো, যদি পাশ করে যায় প্রণাম উঠে যাচ্ছে। হরি বল। ষষ্টাঙ্গের অঙ্গ প্রণাম, ষষ্টাঙ্গ প্রণাম, শুয়ে প্রণাম, 8টা অঙ্গ মাটিতে ঠিকবে। পঞ্চাঙ্গের প্রণাম, হাঁটু গেড়ে করশির সংযোগ, না পারলে 3 অঙ্গের প্রণাম, করশির সংযোগ। 3টেই প্রণাম হিসেবে গণ্য হয়। তবে আঙ্গুলে ঠেকাবে, আঙ্গুল নাকে ঠেকাবে আর কপালে ঠেকাবে। কেউ আবার এমনি করে, আরে বাবা রে, হ্যাঁ ভিআইপি, ওই রকম প্রণাম। এইসব চলবে না, এইসব চোখ মারা প্রণাম বন্ধ করুন। হরি বল। প্রণাম প্রণামের মতো করতে পারে, সকল কিছু লুটিয়ে দেওয়া যায় একটি নমস্কারে। রাধে 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 রাধে। শিব মনে মনে ভাবছে সে তো শ্বশুর, আমাকে না হয় বলেছে, কিন্তু গায়ে মাখবো না। শিবগণ মেনে নিচ্ছে না। এই আপনি মুখ সামনে কথা বলুন, তার সম্বন্ধে বলছে। হ্যাঁ, দক্ষ রাজার অভিশাপ দিচ্ছে, বলে শিবগণ ভূতগণ সব পাষণ্ড হবে, শিবগণ পাষণ্ড হবে। তখন শিবগণ অভিশাপ দিচ্ছে, ব্রাহ্মণ হবার বড় অহংকার, আমরা অভিশাপ দিলাম সেই লক্ষ কেন কোটি টাকার অধিকারী হলেও ব্রাহ্মণ ভিখারি হবে। ওই জন্য দেখবেন উপবিত মানে পৈতে ধারণের সময় বলে না, ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষাবৃত্তি করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। না, যেখানে ঝামেলা হয়, যেখানে দ্বন্দ্ব হয়, সেখানে শিব থাকে না। হরি বল হরি বল হরি বল। শিব দেখছে এখানে তো মারামারি হচ্ছে, এখানে তো করোনা ভাইরাস এসে গেছে। হরি বল। এই জায়গাটাকে লকডাউন না করলে উপায় নাই, তাই আমি পালাই। চলে গেল, যেখানে দ্বন্দ্ব হবে সেখানে শিব থাকবে না। চলে গেল কোথায়? কৈলাস। কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে মপসারে সরে সনে পমারে নিনিসা। রাগ বৃন্দাবনী সাডন। মপসানে সরে সনে পমারে নিনিসা, রে মারে নিসনে পা, পানি সরে নিনিসা, নিসরে নিসরে মারে মা পানি মা পা, পানি সরে নিসা, নিসরে নিসরে মারে নিনিসা,
নিসা নি পামা পানি পামা পামা রে নি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা কিবা কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা যার মুখে রাম নাম করে অবিরাম গলাতে হাড়ের মালা মুখে রাম নাম করে অবিরাম গলাতে হারের মালা সদাই রাম 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 বলে রাম 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে সদাই রাম 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 বলে বুকি ভেসে যায় নয়ন জলে সদা হরি 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 বলে হরি হরি বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে সদাই রাম 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 বলে মুখে রাম নাম জপে অবিরাম গলাতে হারের মালা হরি বল হরি বল হরি বল হরি বল। শিব কি সব সময় রাম নাম করে? শিব কি রাম নাম জপ করে? শিব যখন ধ্যানস্থ থাকে তখন শিব মুখে বলে ও ঔম ওম। আর যখন তার না, যেমন আমরা হরি নাম গাই আলাদা ভাবে আর গুরু মন্ত্র জপ করি আলাদা ভাবে, শিবের জপ আলাদা আর শিবের ভালোবাসার গান হচ্ছে রাম নাম। হরি বল হরি বল হরি বল। হর হরির ভক্ত হরি হরের ভক্ত, হরি বল হরি বল হরি বল। হর হরির ভক্ত হরি হরের ভক্ত। শিব রাম ভক্ত, শিব হরি ভক্ত, ঠিক তেমনি হরি শিবের ভক্ত। হরি বল। তার প্রমাণ কোথায় জানেন? রাধে রাধে রাধে। তার প্রমাণ কোথায়? মা লক্ষ্মী একদিন কৈলাসে শিব সেবা করতে গেছে। কেন করতে গেছে? কারণ মা লক্ষ্মী ভগবান নারায়ণের চরণে চরণ সেবা করতে করতে জিজ্ঞাসা করছে নারায়ণকে, প্রভু তোমার কে প্রিয়? বলে লক্ষ্মী তুমি আমার প্রিয়। বলে আর কে প্রিয়? বলে যে আমার শিবের প্রিয়। হরি বল। বলে তাহলে আমি যদি শিবের পূজা করি, শিবের প্রিয় হই, তাহলে আমি তোমার আরো প্রিয় হব। শিব ভক্তকে হরিও ভালোবাসে গো। আর আপনারা আমরা শুধু দ্বন্দ্ব করি, শিব ভক্ত হরি নাম করবে না, হরি ভক্ত শিব নাম করবে না। কেন? যার নামে ভক্তি আসে তার নামই করুন। ঈশ্বর এক অদ্বিতীয়, ভগবানের স্বরূপটা আলাদা হতে পারে কিন্তু ভগবান আলাদা হতে পারে না। বুঝতে পারছেন? হরি বল হরি বল হরি বল। মা লক্ষ্মী বৈকুণ্ঠে সোনার শিব মন্দির তৈরি করে স্বর্ণ শিবলিঙ্গে 108 পদ্ম ফুল দিয়ে প্রতিদিন শিব পূজা করে। একদিন শিব লক্ষ্মীর কত ভক্তি দেখার জন্য 2টি পদ্ম ফুল চুরি করে নিল। মা লক্ষ্মী শিব পূজায় বসে দেখে 2টো পদ্ম ফুল নাই। মা লক্ষ্মী মনে মনে করছে যদি আমি পূজার আসন ছেড়ে যাই তাহলে শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, আমার প্রভু নারায়ণ তো বলে লক্ষ্মী তোমার 2টো স্তন যেন 2টি শ্বেত পদ্ম, তাই আমার যখন 2টো পদ্মের দরকার আমি আমার স্তন পদ্ম 2টি দান করব শিবের চরণে। লক্ষ্মীর এই ত্যাগ দেখে শিব আশীর্বাদ দিয়ে বলে, দেবী তুমি ধন্য, তুমি ধন্য, তুমি আমাকে সেবা দিয়ে সন্তুষ্ট করেছো। তোমার স্বামীর তুমি হবে অতি প্রিয়, আর তোমার এই যে শ্রী অঙ্গের শ্রী স্তন সেটি থেকেই জগতে শ্রীফলের উদ্ভব হবে, যেটি মিষ্টি বেল রূপে শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বেলের জন্ম শুনলেন? তাহলে বেল কিন্তু জগতে আবার এক রকম নাই, 2 রকম বেল আছে।
চৈত্র মাসে সবাই বেল খাবেন মা, এগুলো দরকার। সময়ে যে সময়ে যেটা ফল বা সবজি সেটা খাবেন, বুঝতে পেরেছেন? অনেকের এই সময় মায়ের দয়া হয়ে যায় না, বাঁচতে গেলে কি খাবেন? হ্যাঁ, কি খেতে হয়? হ্যাঁ, সজনে ডাঁটা, সজনে ফুল, এঁচড় খাবেন। আর কি খেতে হবে? নিম, নিম, এগুলো খাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো খাবেন, মঙ্গল হবে। হরি হরি বল। কিছু করবেন তবেই তো কিছু পাবেন। এখানে প্রতিদিন তুলসী গাছে জল দেন কেউ আছেন? হাত তুলুন তো দেখি। মিথ্যা বললে কিন্তু আজকে হরি হরি বল। রাতে স্বপ্নে একজন এসে দেখা দেবে। হরি হরি বল। কি গো, কে কে তুলসী গাছে জল দেন? হাত তুলুন। এত মানুষ দেন, বা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। প্রতিদিন তুলসী গাছে জল দেবেন, এটা হচ্ছে নিয়ম। প্রতিদিন দেবেন, তুলসী গাছে জল দেবেন। আর দেব সেবা সময়ে বিরত থাকার যে সময়, সেই সময়টা বাদ দিয়ে তুলসী গাছে জল দেবেন। যখন জল দেবেন ভিজা কাপড়ে কোনোদিন দেবেন না, শুদ্ধ বসন পরিধান করে হরি বল তুলসী মাকে প্রণাম করে, বৃন্দাবই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্বচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাখতে হয় 4 জনকে সাক্ষী জল ঢালার সময়, কারণ বৈকুণ্ঠে মানে গোলকে যদি জায়গা পেতে হয়, মা লক্ষ্মী গোলকে জায়গা করিয়ে দেয়। বুঝতে পারছেন? মানে যদি কারোর ফিটিং থাকে দালালের সঙ্গে, পিজিতে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, ডাইরেক্ট অ্যাডমিশন হবে। নিতাই গৌর হরি বল। বুঝতে পারছেন? পিজিতে হসপিটালে, এই তো মা সব জানে গো, সিস্টেমগুলো বলে রেখে দিলাম, কাজে লাগতে পারে আপনাদের। রাধে রাধে। ঠিক তেমনি তুলসীর সঙ্গে সেটিং রাখবেন, গোলকে জায়গা পাকা। হরি বল। তাহলে কি করে তুলসীতে আপনি জলদান করেছেন? সাক্ষী কে থাকে? এক হলো সূর্যদেব, আর 3 থাকে। আর 3 জন কে কে? গঙ্গা, যমুনা, সরস্বতী থাকে। কোথায়? তুলসী গাছে জল দেন কিভাবে? এই ঘটি নিয়ে ঢালেন নাকি? অনেকে তো আবার এক হাতে ঢালে না। এই যে দেখছেন কনুইয়ে 3 জায়গা থাকে ফাঁকা, ভালো করে লক্ষ্য রাখবেন। 3 জায়গা কনুইয়ে থাকে ফাঁকা। আপনি যেভাবেই ধরুন না, এইভাবে 3 জায়গা থাকে ফাঁকা। এই গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3 স্থান ধরে জল দিতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে হচ্ছে দেওয়ার নিয়ম। এবার আপনি তুলসী সেবা করলে তার ফল পাবেন, আবার জেনে করলে তার ফলটা পরিপূর্ণ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে কিছু কর্ম করতে হয়। রাধে রাধে। একটা ফল আপনারা শুনলেন শ্রীফল, মা লক্ষ্মীর দান। আরেকটি হচ্ছে টক, টক বেল। কি বেল বলে এটাকে? বলুন জোরে। কয়েদ বেল। সেটার উদ্ভব কিভাবে? আমি যেটা বললাম মা লক্ষ্মীর মানে অঙ্গ থেকে শ্রীফলের জন্ম, সেটা হচ্ছে শিবপুরাণ। আমি কোথা থেকে বলছি সেগুলো উল্লেখ করে দেবো। আরেকটি হচ্ছে মা ধরা সতীর ঘরে যেদিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন এসেছিল পরীক্ষা করতে। গুরু রূপে নারায়ণ, বৈষ্ণব রূপে শিব এবং বিধি রূপে, বিধাতা রূপে ব্রহ্মা। হরি বল। তা ঘরের এসেছে, সেবা দেওয়া ছিল না, নিজের স্তন কেটে বিক্রি করে চাল ধার করে এনে গুরুরূপী নারায়ণ এবং পরম বৈষ্ণব মহাদেবকে সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিল তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যোগে মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যোগে মিলন হবে। গতকাল শুনেছেন তো নাকি? শুনেছেন তো? হ্যাঁ, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, প্রভাস যোগে মিলন হবে। রাধে। যেহেতু শুনেছেন এই কথাটা আর বলছি না, কাজের কথাটা বলি। এই যে মহাদেব, তিনিও ছিলেন। মহাদেব বলে মাগো তোমার ওই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, কারণ যার কাছে তুমি স্তন বিক্রি করেছো সেই দোকানদার সেজে বসেছিলাম আমি মহাদেব। ওই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্ল পত্র আমার সেবায় লাগবে। তাই শ্রীফল মিষ্টি বেল, সেটা যদি মা লক্ষ্মীর দান হয়, তাহলে সেই ফল গাছের টক বেলটা মা ধরা সতীর দান হিসেবেই গণ্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আবার আলাদা নয়, মা ধরা সতী কিন্তু লক্ষ্মী অংশে জন্ম নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
রাধে। শিবের মন খারাপ, হরিনাম শুনলে মন ভালো হয়, তাই মহাদেব গেলেন হরিনাম শুনতে বিষপৃষ্ঠের উপর চেপে। কেন না, মন খারাপ হয়ে গেছে, শ্বশুর নিন্দা করেছে, তাই মন ভালো করতে যাচ্ছে হরিনাম শুনতে। আর মা সতী এসে বলে, প্রভু কোথায় যাবে? বলে হরিনাম শুনতে। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, মুখে হরি হরি হরি, আমি তোমার সাথে নাম শুনিব, হরি 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 বলিব, তোমার সাথে নাম শুনিব, হরি হরি বলিব, তোমার সাথে নাম শুনিব, প্রভু আমিও তোমার সঙ্গে যাব, মুখে রাম নাম জপে অধীরা, গলাতে হারের মালা। যেমন করে হরিনাম শুনতে গেল, হরিনাম শুনে মন ভালো করে মহাদেব ঘরে ফিরে এলো। তা আপনাদেরও যদি সাধ থাকে, আমি জোর করব না, দুটি বাহু তুলে দেবেন। যার হাত আছে সে তুলবে, যার নাই তার তো তোলার উপায় নাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি শোনা ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে চিতারে জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা, আই 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 আমার তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে, একবারে শোনা ভাই, হরি বলে একবার এসো না ভাই, হরি বলে, একবার হরি বলে, একবার হরি বলে, হরি বলে একবার হরি বলে, একবার হরি বলে, একবার হরি বলে। বলুন ভোলানাথ কি জয়, কৃষ্ণ ভগবান কি জয়, রাগ কমলো কি?
বলে না, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, নাকি? হ্যাঁ, রাধে। আপনাদের জয় দেওয়া দেখে মনে পড়ে গেল, ক্লাসে মাস্টার মশাই বলছে ছাত্রদের, বলছে বাংলার মাস্টার বলছে, কপাল ভেসে যায় চোখের জলে। স্যাররা স্যারের কথা শুনে একটা ছাত্র বলছে, ও স্যার, দাদা একটু মনিটরে সাউন্ড লাগবে, প্রেসার পাচ্ছি, একটু বাড়ান। ও স্যার, বলছি কপাল থাকে ওপরে, চোখ থাকে নিচে, চোখে যদি জল পড়ে কপাল কি করে ভাসবে? স্যার দেখে সর্বনাশ, কি জেনে বুঝে ভুল বললাম নাকি? দেখে দেখে ভুল বলছি, দেখি তো বইয়ে দেখছে যে লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে, কপল মানে গাল, এখন স্যার বলে ফেলেছে কপাল। স্যার চিন্তা করছে মাস্টার যদি ভুল বলে তাহলে তো সম্মান চলে যাবে, মাস্টার মাস্টারের ভাব দেখাচ্ছে, বেশি পাকা, মাস্টারের ভুল হচ্ছে। ওরে কপাল ভেসে যায় চোখের জলে, বলছে স্যার কি করে? কি করে আবার? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল। তা আমি সোজা না হয় উল্টো করে মিলিয়ে দেব, কিন্তু আপনাদেরকে তো বুঝে জয় দিতে হবে। কি রাধে রাধে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, রাগ ঠান্ডা হয়েছে। এদিকের খবর খুব ভালো, হরিনাম আপনারা শুনছেন, আপনাদের খবর ভালো। শিব হরিনাম গাইছে, শিবের খবরও ভালো। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, এ তো খবর ভালো হবে। কিন্তু রাগ কমেনি এখনো অহংকারী দক্ষ রাজা। সাপ যেমন ফনা তুলে ফসফস করে, ঠিক তেমনই নিজের ঘরে পাঁচালি করছে ওই অহংকারী দক্ষ রাজা। আগুনটা জ্বলছে দক্ষ রাজার ঘরে, অহংকারের আগুন। আর আগুনটাতে ঘি ঢালতে এসে গেল নারদ মুনি। তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ত্বকে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতেও থাকে। আজ দুপুর বেলায় যা পটল আলু তরকারি খেলাম, আলু বলতে মনে পড়ে গেল রাধে রাধে। হ্যাঁ, হরি বল। আবার সন্ধ্যেবেলায় আবার সেই আলু দিয়ে ভাজা মুড়ি, আলু ভাজা আর মুড়ি, বাবা বাবা বাবা। হ্যাঁ, এমনি এমনি কীর্তন হয় নাকি? এর জন্য সেই রকম সেবা থাকবে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে হরিনাম শুনতেন তাকে ভালো ভালো সেবা দিতেন। তা মনে হয় এই কথাটা এখানকার ভক্তবৃন্দ খুব পালন করে। এত যত্ন, এত সুন্দর আপ্যায়ন করে আমাদেরকে যত্ন করে স্থান দিয়েছে এবং সেবা করাচ্ছে। মাগো হরি বল, হরি বল, হরি বল। নুন খেলে গুণ গাইতে হয়, তাই দশের মাঝে বলে দিলাম। ভগবানের কাছে প্রার্থনা, আমরা একা নয়, আপনারাও করবেন যেন এই হরিবাসরটি অক্ষয় অমর থাকে। আপনারা যেন প্রতি বছর সুস্থ শরীরে সবাই মিলে অংশগ্রহণ করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নারদ মুনি এসেছে দ্বারে, কেন? অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আহা গৃহে হয় বৈষ্ণবের সেবন, আহা মরি গৃহে হয় বৈষ্ণবের সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির, আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির, আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির। অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হই না গো। সাধু গুরু বৈষ্ণব সেবা অল্প ভাগ্যে হয় না। আহা সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হই না গো। যার লেখা থাকে এই ভাগ্যে তার জোটে সৌভাগ্যে, লেখা আছে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে, লেখা আছে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে, লেখা আছে এই ভাগ্যে। তার জোটে সৌভাগ্যে অল্প ভাগ্যে হই না গো, গৃহে হয় বৈষ্ণবের সেবা।
হরিবাসরে যারা আজকে আসতে পেরেছেন তাদেরও দুটো ভাগ্য কাজ করেছে। একটি হচ্ছে সুকৃতি, ভালো কর্মের ফল, আর একটি হচ্ছে গুরু কৃপা, গুরুজনের কৃপা। আপনার ঘরে যদি সাধু আসে, বৈষ্ণব আসে, তাহলে জানবেন মা এটি অনেক ভাগ্যের ফল। আমরা তো সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা শুনতে ভালোবাসছি, এখন শুনবেন না। পুলিশ প্রশাসন থাকে দেশের কল্যাণের তরে, আর সাধু থাকে বিশ্বের কল্যাণের তরে। যদি আপনি সাধুর পোশাকটাকেও সম্মান করেন না, তার পুণ্য ফলও আপনি পাবেন। হয়তো সাধু সেজে যে দাঁড়িয়েছে সে সাধু নয়, কিন্তু তার পোশাকটাকে আপনি সম্মান করলেন, তারও পুণ্য আছে। সে ব্যভিচারী, সে তার পাপের ফল পাবে। কিন্তু 10 জনের মধ্যে 9 জন অসাধুর পরে যদি একটা সাধু চরণও কেউ পায়, তারও যে অনেক ভাগ্য হয়। অনেক অর্থের অধিকারী যদি কেউ হয়, সে যদি মনে মনে করে যে আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করিয়ে দেব, হবে না। প্রকৃত যারা সাধু, প্রকৃত যারা বৈষ্ণব, যাদের কোনো কিছুর ওপর মোহ নাই, প্রকৃত সাধু, তারা কিন্তু অহংকারীর বাড়িতে অন্ন গ্রহণ দূরের কথা, জলগ্রহণ পর্যন্ত করে না। আস্তে একটু আগে আমি বললাম যে এখানে এসে প্রসাদ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। কারণ সব থেকে আগে কি বলুন তো, আপ্যায়ন, ভালোবাসা। যখন প্রসঙ্গ এসেছে আমি বলতে পারি দুটো লাইন। আমি কলকাতার কাছে এক জায়গায় কীর্তন করছিলাম, কলকাতা বেহালার কাছাকাছি কোন এক মিল মালিকের বাড়িতে। তো বাড়ির ছাদ দেখতে গেলে ঘাট তুলতে হয়। ভর দুপুর বেলায় তার বাড়িতে গেলাম, খিদে পেয়েছিল। জিজ্ঞাসা করছি, বাবা সেবার ব্যবস্থা কি আছে? ম্যানেজার 18টা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ওই যে হল ঘরে চলে যান, ওখানে সবাই খাচ্ছে, আপনিও যান ওখানে, আপনারা। আমরাও গেলাম, দেখলাম 32 রকমের খাবার। বাবা আমি অনেক খাবার তো দেখিও নি কোনোদিন, প্রথম দেখলাম, আজ থেকে অনেক বছর আগে। তখন তো মোবাইলে টিভিতে এত গান টান শোনা যেত না বাবা, তখন এত মানুষ চিনত না। আমি দেখছি সবাই ওখান থেকে প্লেটে 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 খাবার তুলে নিচ্ছে। মানে 32 রকমের খাবার আছে, কিন্তু দেবার লোক নাই। বুফে সিস্টেম, প্লেট ধরছে, খাবার তুলছে, আর সবাই খাচ্ছে। দেখছি ওখানে লেখা আছে এবার বিরিয়ানি। আর আমি বিরিয়ানি মানে জানি সেই নিতাই গৌর হরিব। আমার আর ভয়ে পা এগোচ্ছে না। আমি আবার জিজ্ঞাসা করছি, বলছি, আমি জিজ্ঞাসা করছি এতে সেই নাই তো, হাড় কাটা নাই তো? বলে ছিচি, না না ওসব নাই, তবে এটা নিরামিষই, এঁচড় বিরিয়ানি। আর এঁচড় গুলো এমন সুন্দর সুন্দর বড় বড় করেছে বাবা, দেখতে সেই লাগছে। হরি বল, রাধে রাধে। এইবার আমরা সবাই, কি পেট তো মানবে না বাবা? বলছে ওটাই প্রসাদ। আমি বললাম তাহলে ঠিক আছে। ওই প্রসাদ পেলাম। তখনও পর্যন্ত বাড়ির একজনকে আমি দেখতে পাইনি। ঘুম থেকে উঠলাম, আসর করলাম। আসরের পর আমি বসে আছি, মনে মনে ভাবছি এইবার নিশ্চয়ই বাড়ির লোকের সঙ্গে দেখা হবে, কারণ এবার বিদায় করতে নিশ্চয়ই আসবে। সেই ভাগ্য আমি করি নাই মা। ম্যানেজারই আমাদেরকে দক্ষিণা দিল। গাড়িতে চেপে আমি চলে যাচ্ছি। এরা জিজ্ঞাসা করছে আমাকে কাঁদতে দেখে, যে তুমি এরকম করছো কেন, কি হয়েছে? আমি এদেরকে বলছি, আমি যার মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু ধনের ধনী জগতে অনেক আছে, মনের ধনী সবাই নয়। যাকে ধনে মনে ধনী করেছো তুমি, যার বাড়িতে এত সাধু এত বৈষ্ণব ভক্তের চরণ পড়েছে, এত মানুষ প্রসাদ পাচ্ছে, তুমি তাদের পরিবারকে সুস্থ রেখো। তুমি তাদের সবাইকে তোমার চরণে স্থান দিও, সবার স্বপ্ন যেন পূরণ হয়। আমি এত প্রার্থনা আসরে দাঁড়িয়ে যাদের জন্য ভগবানের কাছে করলাম, আমি তাদেরকে দেখতেও পেলাম না। মনে মনে ভাবলাম, খুব ধনের ধনী যারা, তাদের ব্যবহারটা বোধহয় এমনই হয়। নিজেকে খুব ছোট লাগছিল।
আমি মনে মনে শুধু ভাবছিলাম আমি কেন এলাম এই বাড়িতে কীর্তন করতে। অর্থ তো অনেক জায়গায় পাই, কিন্তু আজকে এখানে এসে আমার আত্মসম্মানও শেষ হয়ে গেল। আমি কাঁদছি, এরা বলছে তুমি কীর্তন করেছো, তুমি দক্ষিণা পেয়েছো, অত ভাবার দরকার কি? কিন্তু আমার মন কিছুতেই মানছিল না, কারণ চামড়াটা এখনো মোটা করতে পারিনি, চামড়াটা পাতলা। তো আরো বেশি দুঃখ লাগছিল যে যাদের কল্যাণের জন্য আমি ভগবানের কাছে এত প্রার্থনা করলাম, তারা একবার এসে দেখাও করলো না। কিন্তু দেখুন ঈশ্বরের কেমন সুন্দর